দুইজন কিশোর বালক, আফরার দুইজন কিশোর, ছোট্ট দুইটা ছেলে, তারা এদিক ওদিক শুধু তাকাচ্ছে, কাকে যেন খুঁজতেছে। তারা কাকে যেন খুঁজে, কিন্তু তারা পাচ্ছে না। একজন বর্ষিয়ান সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি বদরের মাঠে যুদ্ধ করতেছিলাম, কিন্তু দুইটা ছোট্ট ছেলেকে দেখে আমি খুব ডিস্টার্ব ফিল করতেছিলাম। এখানে এত ছোট ছোট দুইটা কিশোর ছেলে কি করে? এই দুইটা ছেলের নাম হচ্ছে মুআজ এবং মুআউইদ। এরা আফরার দুইটা কিশোর ছেলে, দুইটা ছিল আপন ভাই। মুআজ এবং মুআউইজ এই দুইজন বদরের যুদ্ধে চান্স পাইছে কেমনে দেখেন। নবীজি যখন বাহিনী রেডি করেছিলেন, এই দুইটা কিশোর ছেলে এসে বলল, ওগো আল্লাহর রাসূল, আমরা তো দুইজন অত্যন্ত কিশোর, ছোট বয়সী, আমাদেরকে বদরে আপনি অনুমতি দেন। নবীজি বললেন, না, তোমরা ছোট মানুষ, তোমরা যুদ্ধ করতে পারবা না, তোমাদেরকে কোনো অনুমতি দিব না। অবশেষে এই দুই ভাইয়ের মধ্যে বড় ভাই সে বলল, আমি বড়, তাহলে আমাকে অনুমতি দেন। ছোট ভাই এবার বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলল, ভাই তুমি এটা কি বললা? একসাথে আমরা খাবার দাবার খাই, দুই ভাই একসাথে খেলাধুলা করি, দুই ভাই একসাথে আমরা সফর করি, এখন যুদ্ধে তুমি চলে যাবা আর আমি বসে থাকবো, এটা তো হইতে পারে না। চান্স হইলে দুইজনেরই চান্স হওয়া লাগবে। ছোট ভাই তখন বলল, গো আল্লাহর নবী, আমার বড় ভাই সে বয়সে বড়, এই জন্য দাবি করছে, তাকে যেন আপনি অনুমতি দেন। ও শুধু বয়সে বড়, কিন্তু কোনো কামের না। ওর শরীরে শক্তি কম, আমার শরীরে শক্তি বেশি। যদি এটা আপনি যাচাই করতে চান, তো আমাদের দুই ভাইয়ের মধ্যে একটু মারামারি লাগায়া দেন, কুস্তি লাগায়া দেন, দেখবেন ও আমার সাথে পারে না। নবীজি আবার মুচকি হেসে দিয়ে বললেন, ঠিক আছে, দুই ভাইয়ের মধ্যে দেখি কার শক্তি বেশি। দুইজন যখন কুস্তি আরম্ভ করলো, ছোটটা তো চান্স পাওয়ার জন্য এমনি একটা ভাব নিয়ে বলতে, তার শরীরে শক্তি বেশি। দেখা গেল বড় ভাই প্রথম দফাতেই তার ছোট ভাইকে নিচে ফেলে দিল। যখন নিচে পড়ে গেছে ছোট ভাই, তখন কি বলল দেখেন, কানে কানে বলল, ভাই তোমার সাথে তো আমি পারবো না, এটা আমিও জানি, কিন্তু তুমি যে আমারে ফালায় দিলা, এখন তো নবী যে আমাকে অনুমতি দিবেন না, তুমি এবার একটু লুজ হয়ে থাকো, তোমার একটা ধাক্কা দিয়ে আমি এবার নিচে ফালায় দেই, তাহলে নবীজিকে বলবো সে প্রথম দফায় ফালাইলে কি হবে, পরে কিন্তু আমি তাকে ফেলে দিয়েছি, দুইজনই চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। নবীজি এটা শুনে ফেললেন। নবীজি শোনার পরে মুচকি হেসে দিয়ে বললেন, ঠিক আছে, যাও, তোমাদের দুই ভাইকে অনুমতি দেওয়া হলো। মাঝে মাঝে কিন্তু ছোটরাও বড় কাম কইরা, ছোটরাও কিন্তু বড় কাজ করে ফেলে। এই জন্য নবীজি ছোটদেরকে কখনো উপেক্ষা করতেন, ছোটদেরকে অবহেলা করতেন না। এই ছোট্ট দুইটা ছেলেকে দিয়েই কিন্তু আল্লাহ তাআলা ইসলামের বড় দুশমন আবু জেহেলের মৃত্যু ঘটিয়েছিলেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, বদরের যুদ্ধের দিন রণাঙ্গনে যখন তুমুল যুদ্ধ চলছে, তুমুল লড়াই চলছে, এই দুইটা পিচ্চি ছেলেকে দেখে আমি বড় বিরক্ত হলাম যে এই দুইটা ছেলে এখানে কি করবে, কাউকে মারার আগে তারাই তো মরে যাবে। এদের দিকে তাকায় যখন আমি এটা ভাবতেছিলাম, সঙ্গে সঙ্গে দুইটা ছেলে আমার কাছে আসলো, এসে বলল, ইয়া আম্মি, হে চাচা, আর ইনি আবু জাহাল, আমাদেরকে একটু আবু জাহাল দেখায় দেন, কোনটা আবু জাহাল? আব্দুর রহমান বিন আউফ অবাক হয়ে গেলেন, এই দুই ছেলে আবু জাহালকে খুঁজে কেন? নবীজি বললেন, তখন আব্দুর রহমান বিন আউফ বললেন, তোমরা আবু জাহেলকে খুঁজতেছো কেন, কারণ কি? দেখেন ছেলে দুইটা ছোট, কিন্তু দিলের ভেতরে নবী প্রেম কেমন ছিল। তারা জবাবে বলল, উখবিরতু আন্নাহু ইয়াসুব্বু রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুনেছি, আমাদের কাছে খবর আছে, এই লোক আবু জাহাল সে নাকি নবীজিকে সবচেয়ে বেশি গালাগালি করেছে, মক্কায় নাকি নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। এজন্য আজকে বদরের যুদ্ধে আমাদের প্রধান এবং প্রথম টার্গেট হলো আবু জাহেল। একটু আবু জাহাল দেখায় দেন। আব্দুর রহমান বিন আউফ বললেন, তোমরা তো বাবাজি আবু জাহেলের ধারে কাছেও যাইতে পারবা না, কারণ নেতা কখনো একা থাকে, নেতার চারপাশে কিছু চামচা আছে না নাই? তখন আব্দুর রহমান বিন আউফ বললেন, আবু জাহেলের ধারে কাছে যাওয়া তো বাবা তোমাদের জন্য অনেক কষ্ট হবে। মুআজ এবং মুআউইদ বললেন, যতই কষ্ট শুধু দেখায়া দেন, কেমনে যাব এটা আমাদের ব্যাপার, শুধু দেখায়া দেন। আব্দুর রহমান বিন আউফ বলছেন, ওই যে দেখা যায় বিরাট একটা বাহিনী পরিবেষ্টন করা,
চতুর্দিকে আর সেনাবাহিনীর দ্বারা পরিবেষ্টিত জায়গায় আবু জেহেল অত্যন্ত সুরক্ষিত অবস্থায় উটের পিঠে সাওয়ার হয়ে আছে, ওই যে দেখা যায়। আব্দুর রহমান বিন আউফ বলছেন, যখনই আমি দেখায়া দিলাম, দেখায়া দেওয়ার সঙ্গে সঙ্গে মুয়াজ আল্লাহু আকবার গর্জন দিয়ে এত দ্রুত বেগে আবু জেহেলের দিকে চলে গেল। দ্রুত বেগে গিয়েই তার তরবারি দিয়ে আবু জেহেলের পায়ের মধ্যে আঘাত করে তার পাটাকে কেটে মাটিতে ফেলে দিল। আল্লাহু আকবার। একটা কূপ মারল, তলোয়ারের একটা আঘাতে আবু জাহেলের পা পড়ে গেল। দুনিয়ায় এখনো বহু আবু জাহাল আছে। এই আবু জাহেলীয় চরিত্রের লোকেরা তারা জানে না কিভাবে কখন তাদের পতন হবে, ঠিক কিনা? ছোট্ট ছেলেটা যখন আবু জেহেলকে গিয়ে তলোয়ার দিয়ে আঘাত করলো, এক আঘাতেই তার পা মাটিতে পড়ে গেল। এই অবস্থা যখন আবু জাহেলের ছেলে ইকরিমা দেখলো তার বাপের এক ঠ্যাং এক পা কেটে ফেলেছে, ইকরিমা তখন দৌড়ে এসে মুআজের হাতের ঠিক এই জায়গার মধ্যে আঘাত করলো। একটা আঘাতে মুআজের হাতটা কেটে গেল। হাতটা কেটে চামড়ার সাথে ঝুলে আছে, লটকে আছে। ডান হাত দিয়ে তরবারি চালাইতে পারে না, বাম হাতে এবার তরবারি নিয়েছে। বাম হাতে তরবারি নেওয়ার পরে দেখলো ডান হাতটা এভাবে ঝুলে আছে, ডিস্টার্ব হয়, বিরক্ত লাগে। তখন তার এই হাতটাকে, ঝুলন্ত হাতটাকে পায়ের নিচে ফেলে দিয়ে আল্লাহু আকবার বলে ওই ডান হাতটা ছুঁড়ে ফেলে দিল। তার ভাই মুআউযও এসে, দুই ভাই একসাথে এবার আবু জাহালের উপরে তারা হামলা চালালো। কারণ দুই ভাইয়ের টার্গেট ছিল কয়টা? তারা ভাবছে বড় শয়তানটারে আগে মারা দরকার। দুই ভাই এসে একযুগে হামলা চালালো। একযুগে যখন হামলা চালালো তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি দৌড়ে আসলেন। দৌড়ে এসে দেখলেন আবু জাহেলের শ্বাস তখন আসতেছে আর যাচ্ছে এমন অবস্থা। তখন তিনি এসে সর্বশেষ আঘাত দিয়ে আবু জেহেলকে কতল করলেন। আবু জাহাল, উতবা, সাইবা, বড় বড় যত নেতা ছিল, কাফির ছিল, সবগুলা বদরের ময়দানে সবগুলা নিহত হলো। খবর ছড়িয়ে পড়ল বড় নেতাই শেষ। এখন বড় নেতা যদি শেষ হয়, বাদবাকি কর্মীরা থাকবে না পালাবে? আরো জোরে বলেন, থাকবে না পালাবে? চতুর্দিকে খবর ছড়িয়ে গেল উতিলা আবু জাহাল নিহত হয়েছে। এবার যখন যুদ্ধের ময়দানে বড় বড় সকল কাফির গুলো নিহত, তখন বাদবাকি ছোট ছোট পাতি নেতা আর কর্মী যারা ছিল তারা এবার আরম্ভ করছে দৌড়াইতে দৌড়াইতে কুল পায় না। 70 জন কাফিরকে ওই বদরের ময়দানে নিহত করা হলো। 70 জন নিহত হলো, 70 জনকে বন্দী করা হলো। আর 313 জনের ক্ষুদ্র এই বাহিনী থেকে মাত্র 6 জন মুহাজির আর 8 জন আনসার, মোট 14 জন শহীদ হয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। বিরাট অসম এই যুদ্ধে মুসলমানদেরকে সরাসরি মদদ দিয়ে যিনি সাহায্য করেছেন, সবাই গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে?